তো আজ কিন্তু সাপের সাথে আমরা একসাথে ক্লাস করেছি, সাপও আমাদের সাথে ক্লাস করেছে। তো এখানে এই যে দেখো মার্ক করে দিয়েছি, ওটা কিন্তু একটা চন্দ্রবোড়া সাপের বাচ্চা ছিল। তো বাচ্চাটাকে এরকম দেখতে, তাহলে ভাবো ওর মাটাকে কেমন দেখতে। তো যাই হোক, ও ওখানে ঝোপের ভিতরে ছিল। আর এটা কিন্তু আমাদের যে ঘরে আমরা বসি তার পাশেই, যে জানলার পাশেই যে ঝোপঝাড় তার ভিতরেই ছিল। তো আমরা হঠাৎ করেই লক্ষ্য করি। আর এই যে দেখো সবার অবস্থা, সবাই তো সাপটাকে দেখতে ব্যস্ত। আর এত কিছুর মাঝখানেও এই বান্ধবী এখানে পড়াশোনা করেই যাচ্ছে। তো সেটাই আমরা বলছিলাম। আর এখানে সাপটাকে দেখার পর আমাদের সকলের অবস্থাটা দেখো তোমরা। আর সাপটা তো নিশ্চয়ই ভাবছিল যে কাদের এখানে এসে পড়লাম। তো যাই হোক, এখানে তো সাপটার জন্য সৃজনাত্মক সৃষ্টিও হয়ে গেছিলো, মানে যারা জানলা দিয়ে সাপটাকে দেখতে পাচ্ছিল না তাদের জন্য ছিল এই ব্যবস্থা। তো এখানের মাধ্যমে তাদেরকে সাপ দেখানো হচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই বলো যে এই সাপটাকে কি ওই বাইরের সাপটার মতো দেখতে লাগছিল কিনা। তবে আমাদের কিন্তু একটা ভয় বেড়ে গেল যে সাপটা আবার ক্লাসরুমের ভিতরে ঢুকে কখনো না আসে।